অনেকদিন আগের কথা। বনখেয়া নামে একটা রাজ্য ছিল। এই রাজ্য শাসন করত রাজা ভস্য সেন। রাজা ভস্য সেন ছিল খুবই নিষ্ঠুর মনের মানুষ। তার মনে কোনো দয়া মায়া ছিল না। বনখেয়া রাজ্যের শেষ প্রান্তে ছিল মধুবন। ওই বনে বাস করত কিছু গরিব আদিবাসী। একদিন রাজা তার সেনা প্রধানকে বলল সে মধুবনে একটা নতুন প্রাসাদ করবে, তাই অতি দ্রুত যেন সেই বন থেকে আদিবাসীদের তাড়িয়ে দেওয়া হয়। রাজার কথা মতো সেনাপ্রধান আদিবাসীদের চলে যাওয়ার নির্দেশ দিল, কিন্তু এতে আদিবাসীরা রাজি হল না। এই খবর রাজা শুনে অনেক রেগে গেল। সে সেনাপ্রধানকে আদেশ দিল সে যেন আদিবাসীদের মেরে তাদের ঘরবাড়িগুলো জ্বালিয়ে দেয়। যেমন কথা তেমন কাজ। সেনাপ্রধান কিছু সেনা নিয়ে গিয়ে আদিবাসীদের এক এক করে মেরে ফেলল। এরপর আগুন দিয়ে ঘরবাড়ি পুড়িয়ে দিল। সেখানে বেঁচে ছিল শুধু মায়া নামের একটা ছোট্ট মেয়ে। প্রধান, এবার এই ছোট্ট মেয়েটাকে কি করব? আমি সবাইকেই মেরে ফেলেছি, কান্না করার জন্য কেউ নেই। একেই কান্না করার জন্য রেখে যাই। এবার চলো সবাই। ওঠো মা, ওঠো। বাবা, বাবা ওঠো। তোমরা উঠছো না কেন? মায়া তার মা বাবাকে হারিয়ে তাদের পাশে বসে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর ছোট্ট মায়া মা বাবাকে রেখে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। মায়া চলে যাওয়ার কিছুক্ষণ পর সেখানে এক বিশাল আকৃতির বাঘ এসে এক বুড়িতে রূপান্তর হয়। এ কি, গ্রামের সবাইকে মেরে ফেলেছে? আজ আমি ছিলাম না বলে রাজার লোকেরা এমন সর্বনাশ করলো। রাজা ব্রহ্মসেন, তুমি যে কাজ করার জন্য নিরীহ মানুষদের মেরেছ, আমি থাকতে তা কোনো দিনও হতে দেব না, কোনো দিনও না। বনের পাশেই ছিল ছোট্ট একটি গ্রাম, কাঞ্চনপুর। মায়াবন থেকে বেরিয়ে কাঞ্চনপুর গ্রামে রহিম নামে এক বৃদ্ধের বাড়িতে গিয়ে পৌঁছায়। আমাকে আমাকে কিছু খেতে দেবেন? আমার খুব খিদে পেয়েছে। আরে, কত ছোট মেয়ে কেমন না খেয়ে আছে। কিন্তু তুমি না খেয়ে আছো কেন? তোমার মা বাবা কোথায়? আমার বাবা মাকে মেরে ফেলেছে। আমাদের গ্রামে শুধু আমি বেঁচে আছি। তোমার মা বাবাকে কারা মেরে ফেলেছে? রাজার লোকে